প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর কোশ্চেনটি। খুবই ইজি। এখানে একটি সারণী দিয়ে দেওয়া আছে যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, এবং 3টি কোশ্চেনের উত্তর দিয়েছে যে উপত্যগুলোর মধ্যক নির্ণয় করো, এই সারণীর গড় নির্ণয় করো, উপত্যগুলোর আয়তলেখ আঁকো। খুবই সহজ। প্রথমে ক নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতেছি। এই যে উদ্দীপকের মানের তথ্যগুলোকে, এগুলোকে আমরা কি সাজিয়ে লিখবো, এই তথ্যগুলোকে। তো সাজিয়ে লিখলে দেখো প্রথমে আছে 3 লিখলাম, তারপর আছে দেখো 4, এই 4 লিখলাম, তারপরে 5, তারপর লিখলাম 7, তারপর কত 8, 9। জাস্ট এখান থেকে খুব সহজেই দেখা যাচ্ছে এগুলো, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমটা সাজাইলে খুব সহজে উত্তর হয়ে যায়। যেহেতু এটি খুব ছোট, তাই এটা নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করব না, জোর বিজোর ওইভাবেও দেব না। সিস্টেম তো আছেই, তোমরা পরের ভিডিওতে দেখে নিবে। কারণ 21 নম্বরটিতে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, বা ভিডিও লিঙ্কে, ওখানে একটু সুন্দর করে মধ্যক তথ্যটি সাজিয়ে দিয়েছি। এখানে জাস্ট ছোট করে আমি দিয়ে দেব। তো দেখো এখানে দেখা যাচ্ছে এই 5 ও 7, আমি একটু লাল কালি দিয়ে মার্কিং করতেছি। 5 ও 7 সংখ্যাগুলোকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, এবং এদের মাঝামাঝি অবস্থান আছে কত 5 এবং 7। এদের মাঝখানে তৃতীয় ও চতুর্থ পদেই মধ্যপদ, অর্থাৎ এই দুইটা পদেই মধ্যপদ। তো আমরা এখন কাজ থাকবে এই মধ্যপদ দুটির সমষ্টি, অর্থাৎ এই তৃতীয় আর চতুর্থ পদের যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এই মধ্যক হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পদ হচ্ছে এটা 5 আর 7, 5 আর 7 যোগ করলে 2 দ্বারা 2 ভাগ করি, তারপর এখানে হয়ে যাচ্ছে কত এই 12/2 কাটতে হচ্ছে 6। তাহলে উত্তর আমার 6। শিক্ষার্থীরা, এটা একটা সিম্পল বিষয়, অর্থাৎ বেশি কিছু না, 2 নাম্বার তো, অর্থাৎ ক নাম্বার, তাই আমরা এইভাবে সলভ করে ফেলেছি। আশা করি সলভ করতে পারবে। এবার আমরা এই খ নাম্বার উত্তর করার জন্য বলছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে শ্রেণীবৃত্তি হুবহু লিখে ফেলবো এবং গণসংখ্যাটাও আমরা লিখে ফেলবো। তো আসো আমরা এই সারণী থেকে গড় নির্ণয় করার জন্য আমরা বিষয়টাকে ক্লিয়ার করতেছি। যদি কেউ না বোঝো, দেখো এই যে সারণী দেওয়া ছিল, শ্রেণীবৃত্তিটা আমরা লিখে ফেললাম। শ্রেণীবৃত্তিটা 20 থেকে 29 তোমরা অলরেডি দেখতেই পারছো। 20 থেকে 29, 1, 2, 3, 4, 5, 5টি লক্ষ্য করো সারিতে বিভক্ত এই শ্রেণীটা 1, 2, 3, 4, 5, তাই কি ইকুয়াল টু লিখলাম 5। তো এবার আমার কাজ থাকবে এই অংশটাতে আমরা তারপরে গণসংখ্যা বা নির্ণয় করব। গণসংখ্যা নির্ণয়ের যেহেতু এটা দিয়ে দেওয়া আছে, তো গড় নির্ণয় করার জন্য আমার লাগবে শ্রেণীর মধ্যমান। দেখো শিক্ষার্থীরা, এই গণসংখ্যা নির্ণয়ের জন্য এটাতে লাগবে শ্রেণীর মধ্যমান। তো শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করা হচ্ছে 20 আর ছিল কত 29, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তো দুইটাকে 2 দ্বারা যদি ভাগ করি, যোগ করে 2 দ্বারা ভাগ করলে মান হচ্ছে কত 24.5। এই 24.5 অনুরূপভাবে এইটারও শ্রেণীর মধ্যমান এই 34.5, এটার হচ্ছে 44.5, এটার হচ্ছে এই 54.5, এটা হচ্ছে 64.5। এটার পরে আমাদের কাজ থাকবে হচ্ছে এই শ্রেণীর মধ্যমানটা লিখে ফেলা। শ্রেণীর মধ্যমানটা লিখেছি, গণসংখ্যা লিখে ফেলা। তাহলে গণসংখ্যা তো প্রশ্ন দিয়ে দেওয়া আছে 10, 6, 18, 12, 8, টোটাল হয় 54। দেখো এই গণসংখ্যা কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই 10, 6, 18, 12, 8, এটাই আমি শ্রেণী বরাবর লিখলাম 10, 6, 18, 12, 8। তো শিক্ষার্থীরা, এই শ্রেণীর যে কথাগুলো আছে এটা আমার লাগবে। এবার আমাদের গড় নির্ণয়ের জন্য লাগবে এই xi আর fi এর গুণফল। দেখো 24.5 আর 10 যদি গুণ করি, এটা হচ্ছে 245 হয়। 34.5 আর 6 গুণ করলে 207, 44.5 আর 18 গুণ করলে 801, 45.5 আর 12 গুণ করলে 654, এবং 64.5 আর 8 গুণ করলে হয় 516। আশা করি তোমরা স্ক্রিনে এই অংশটি খুব স্পষ্ট করে দেখতে পারতেছো। তারপর আমাদের কাজ থাকবে হচ্ছে n এবং fi xi নির্ণয় করা।
এন তো বুঝতেই পারছো, এনটা হচ্ছে এই সমষ্টি অর্থাৎ গণসংখ্যা টোটালটাই হচ্ছে এন। আর এই সামেশন অফ এফ আই এক্স আই মানে হচ্ছে এই সবগুলোকে যোগ করা। সাম সাম মানে যোগ, আর সামেশন মানে হচ্ছে সবগুলোকে যোগ করে যেটা হয় ক্রমান্বয়ে যোগ করা। তাহলে আমরা এই সবগুলো যোগ করলে হয় 2423। শিক্ষার্থীরা, এবার আমরা যে কাজটি করব, যেহেতু গড় নির্ণয় করেছে আমরা সূত্রটি লিখব। আমরা জানি 1/n ইকুয়াল টু এই সামেশন অফ এফ বাই এক্স আই, এই অংশটা মান বসাবো। এন এর মান তো যেহেতু 54, এটাকে আমরা এটা দ্বারা মানে 2423 কে 54 দ্বারা ভাগ করলেই আমরা মানটা পেয়ে যাব। তো দেখো 1/n, এটা তো লিখলামই, যেহেতু তোমরা বুঝতে পারতেছো এটা n। তারপর দেখো, তারপর হচ্ছে এফ আই এক্স আই, এফ আই এক্স আই মান হচ্ছে এটা, এটা থেকে আমরা এটাতে মানটা বসালাম। তারপর জাস্ট ক্যালকুলেশনে মান বসিয়ে অ্যান্সার লিখে ফেলা। আশা করি তোমরা এই অংশটাও স্পষ্টভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব যে তারপরে গ নাম্বারটি একটু দেখে নিই। গ নাম্বার বলছে এই উপাত্তগুলো আয়তলেখ, খুবই সহজ। আয়তলেখ অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন। আমরা এই আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখের জন্য সারণী, প্রথমে দেখো শ্রেণী ব্যক্তি থাকবে। শ্রেণীতে এটা তো আমরা দেওয়া আছে, শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি? অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে, দেখো এই এটা 29 আছে, আমি এটা দেখো 30, দেখো আমি এখানে 30 ছিল, এখানে 29 মিল রেখে লিখেছি। আবার খেয়াল করো, এখানে আছে কত 29, ছিল 30। তাহলে আমরা কেন 29টা লিখলাম? দেখো এই প্রতিটা থেকে এক কমিয়েছে, 20 থেকে এক কমলে কত হচ্ছে 19, 30 থেকে এক কমলে হয় 29, 40 থেকে এক কমলে হয় এই 39, 50 থেকে এক কমলে হয় কত 49, এই 60 থেকে এক কমলে হয় 59। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, কেন এক কমালাম? অবিচ্ছিন্ন তো অন্যভাবেও করা যেতে পারে, 0.5 কমাবো, 0.5 বাড়াবো। দেখো এই যে দুইটা শ্রেণী আছে, শ্রেণীর এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা যদি মিল থাকে, দেখো 39, 39, 49, 49, 59, 59, এইগুলো মিল থাকে, তখন হয় অবিচ্ছিন্ন শ্রেণী। আশা করি আমাদের আলোচনাটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। অবিচ্ছিন্ন বিষয়টা নিয়ে আর কোনো ঝামেলা নেই। অর্থাৎ এই যে শ্রেণী আছে 20 দেওয়া আছে, তার থেকে স্ট্রেট এক কমিয়ে ফেলবা। অর্থাৎ 20 থেকে এক কমলে হয় 19, তাই আমরা 19 লিখেছি। 30 থেকে এক কমলে 29, 40 থেকে এক কমলে 39, 50 থেকে এক কমলে 49, 60 থেকে এক কমলে 59। তো আরেকবার বলে যাচ্ছি, এটা কেন লিখেছি অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন মানে কি? মিল থাকা। অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা সমান, প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা সেম। অর্থাৎ দেখো এই যে কোনো দুইটার মাঝখানে আমরা প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা পাশাপাশি দুটি শ্রেণীর ক্ষেত্রে এই কাজটা করতে পারি। তারপরে আমাদের আর কোনো কাজ নেই। এবার হচ্ছে গণসংখ্যা, যেটা ছিল এটা লিখে ফেলবো। এবার আয়তলেখ অঙ্কন করার জন্য তথ্যটা পেয়েছি, এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই দেখো এই দুইটা অক্ষ নিতে হবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ। দেখো আমি এক্স অক্ষ অঙ্কন করলাম আর এখানে ওয়াই অক্ষ অঙ্কন করলাম। আশা করি এটা বুঝছো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। দেখো এই এক্স অক্ষে, এটা হচ্ছে এক্স অক্ষ, কিভাবে বুঝছি বলতো? এই দেখো এখানে এক্স লেখা আছে। এক্স অক্ষে আমি লিখবো এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এই যে ওয়াই অক্ষে লিখবো গণসংখ্যা। তাহলে ওয়াই অক্ষ যাবে এই বরাবর, অর্থাৎ এখানে সর্বোচ্চ মান আছে 18, তাই আমি এখান থেকে 0 থেকে 20 পর্যন্ত লিখলাম। আর অবিচ্ছিন্ন শ্রেণীতে আছে এই 0 থেকে 59, আমরা তার লাস্ট যেটা আছে তাই এটা লিখলাম। এবার এটাকে মেনশন করে দিতে হবে। কিভাবে মেনশন করব? অর্থাৎ এটা যে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, দেখো এক্স যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটাকে এই এক্স অক্ষ বরাবর এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি লিখেছি, এই কথাটাকে মেনশন করতে হবে অবিচ্ছিন্ন। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা মেনশন করব। দেখো এখানে গণসংখ্যা মেনশন করেছি, অর্থাৎ এটা এখান থেকে আসবে আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই বরাবর। তাহলে এখানে দেখো এই 19, দেখো প্রথম যে মানটা আমরা এই দেখো 19 আছে, এই কারণে আমি এটাকে দেখো এই একটি অংশ দিয়ে দেখাচ্ছি, এই লাল কালি আসলে দেখতে পাচ্ছ, আমি একটু কালার দিয়ে বুঝতে পারবে, এটা হলুদ দিয়ে দিই। তো হলুদ যদি দিই তাহলে এই বিষয়টা এখানে দেখো এই যে অংশটা হলুদ, অথবা একটু লাল করে দেখাচ্ছি, লাল করলেও বুঝবে। এই যে লাল অংশটা,
অথবা সবুজ, এই যে সবুজ অংশটা। এই এখানে এতগুলো অংশ দেখানোর একটাই কারণ হচ্ছে এই অংশটা কিন্তু আমার একেবারে সিম্পল বিষয়, নর্মাল বিষয়। নর্মাল বিষয় কেন বললাম? দেখো এটা, এই যে আমার 19 পর্যন্ত, এটা বোঝানোর জন্য এই দেখো এখানে এরকম ভাঙ্গা ভাঙ্গা চিহ্ন, অর্থাৎ এরকম ভাঙ্গা চিহ্ন আমরা এখানে দেখিয়েছি। তাহলে এটা কত পর্যন্ত? এই 0 থেকে 19 পর্যন্ত বোঝাতে, অর্থাৎ এই 0 থেকে এই 19, এখানে 0 থেকে 19। দ্বিতীয় শ্রেণী কত? 29, অর্থাৎ 29, দেখো 29 লিখলাম, তারপর দেখো 39, এই 39 লিখলাম, তারপর 49, দেখো 49 লিখলাম, তারপর 59, 59 লিখলাম, তারপর হচ্ছে 69, 69 লিখলাম। এগুলো লিখতে হবে। আর দেখো গণসংখ্যা সর্বাধিক 18, আমি প্রথম থেকে এখানে দেখো এখানে 5, 10, 15, 20 পর্যন্ত লিখলাম। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের কাজ থাকবে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর কত, দেখো 10 আছে প্রথমটা, 19 থেকে 29, তাহলে এই বরাবর আমার 10 পর্যন্ত আমরা নেব। তো দেখো আমি এখানে লিখে ফেললাম এই 10 পর্যন্ত, অর্থাৎ এই 10 পর্যন্ত নিলাম। তারপর দেখো এখানে আছে 20, তারপর দেখো মানটা আছে কত? 6। তারপর দেখো এখানে এই প্রথমটা ছিল 10, এটা হচ্ছে 6 নিলাম, কারণ আমার এই 39 পর্যন্ত, এই দেখো এই 39 পর্যন্ত, এই যে রেশিওটা 39 পর্যন্ত, 29 থেকে 39 পর্যন্ত হয় 6, এই 6, তাই আমি 6 পর্যন্ত গেলাম। তারপরে দেখো 49, অর্থাৎ 39 থেকে 49 পর্যন্ত যেটা, এটার মান হচ্ছে তোমার 18। দেখো এই 18 কোন শ্রেণী? এই 29 থেকে, সরি, এই 39 থেকে 49, 39 থেকে এই 49, তার মান কত আসবে? এই দেখো 18 পর্যন্ত এসেছে। আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো, তারপরটা ছিল আমার 12, 12 বসালাম, তারপরে ছিল 8, 8 বসালাম, কাজ শেষ। তাহলে শিক্ষার্থীরা আমাদের এবার কাজ থাকবে হচ্ছে এই ছক্কাগুলো একটু বর্ণনা দিতে হবে। আসলে একটা অঙ্কন করলাম, তার একটু বর্ণনা দিতে হবে। তো বর্ণনা এভাবে দিবা, ছক্কাগুজে এক অক্ষ বরাবর এক গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমার 2 একক, অর্থাৎ দেখো এখানে কিন্তু ছিল এই এক, এখানে গড় 1, 2, 3, 4, 5, বাট আমি নিয়েছি 10। এই জন্যই এক অক্ষ বরাবর শ্রেণী সীমার 2 একককে আমরা এক অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী এক গড়, মানে 2 একক এক গড় ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান সমান, লক্ষ্য করো ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান গণসংখ্যার এক একক ধরে ও ওয়াই কে গণসংখ্যা স্থাপন করি, আয়তলেখ আঁকা হলো। আর এক্স অক্ষে 0 থেকে এই 19 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন, এই কথাটা বললাম ভাঙ্গা চিহ্ন বিদ্যমান বুঝাইছে। তো এই কথাটা লিখে ফেলবা, না লিখলে কিন্তু নাম্বার পাবে না। তো শিক্ষার্থীরা আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে। আল্লাহ হাফেজ।